পাচারের উদ্দেশ্যে সন্ত্রাসীরা সীমান্তে অবস্থান নিয়েছিল। ইয়াবা সেই চালানটি মায়ানমার থেকে এসে পৌঁছায়নি। আমাদের টহল দলটি যখন সেখানে পৌঁছায় তখনই সন্ত্রাসীরা টের পেয়ে যায় এবং সেই চালানটি পৌঁছানোর আগেই আমরা সন্ত্রাসীদেরকে ধরতে বা পাচারকারীদেরকে ধরতে সক্ষম হই। যেহেতু মাদক চোরাচালান হয় সেক্ষেত্রে একটা সম্ভাবনা থেকেই যায়, কিন্তু আমরা তৎপর আছি। আপনার প্রশ্নের যদি সরাসরি উত্তর দেই, যদি সম্ভাবনা থেকে থাকে সেটা প্রতিহত করার জন্য আমরা সম্পূর্ণভাবে তৈরি, যে অবৈধ অস্ত্র যেন বাংলাদেশে প্রবেশ না করতে পারে এবং এই অবৈধ অস্ত্র যেন কোনোভাবেই নির্বাচনকে সহিংসতায় রূপান্তর করতে না পারে। আমরা কক্সবাজার ব্যাটালিয়ন সদা জাগ্রত আছে এই বিষয়ে ইনশাল্লাহ। ভয়কং সীমান্তের বিষয়টি আমার বিশ্বাস, যেটা ভয়কংয়ের দায়িত্বপ্রাপ্ত বিজিবি রয়েছেন সেই উত্তরটা ওনারা দিবেন। আর যদি আমার সীমান্তের কথা আমি বলে থাকি যে তমরু এলাকা, এখানে আমাদের নজরদারি আছে এবং আপনি যেই সম্ভাব্যতার কথা বললেন, আমরা এখনও সুনির্দিষ্টভাবে কোনো কিছু এরকম তথ্য পাইনি যে আমাদের এখানে তারা মাইন পুঁতে রেখে গিয়েছে। যদি আমরা কোনো তথ্য পাই, সন্দেহাতীতভাবে আমরা এটার বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করব। সেটা আমাদের নিজেরা যেমন স্থানীয় জনগণকে সতর্ক করা এবং একই সাথে আমাদের পার্শ্ববর্তী দেশের যারা আছে তাদেরকে এই বিষয়ে কঠোরভাবে জানানো। কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হচ্ছে এবং আমাদের তৎপরতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। পোস্টের ডিউটি, চেকপোস্টের ডিউটি প্রত্যেকটি পূর্বের চাইতে অনেকাংশে বৃদ্ধি করা হয়েছে। সীমান্তে কিছু কিছু অরক্ষিত জায়গা অবশ্যই আমাদের নজরেও আছে এবং আমরা যেই সমস্ত জায়গাগুলো তুলনামূলকভাবে অরক্ষিত সেখানে আমাদের নজরদারিও বেশি, নাম্বার 1। নাম্বার 2, আপনারা ইতিমধ্যে জেনে থাকবেন যে আমরা বেশ কিছু বিওপিকে সামনে নিয়ে যাওয়ার পরিকল্পনা করেছি এবং অলরেডি সেখানে কাজ শুরু হয়েছে। বিওপি নির্মাণের কাজ প্রায় 2-3টা স্থানে কাজ শুরু হয়ে গিয়েছে। যখন আমরা বিওপিগুলোকে সামনে নিয়ে যাব তখন আমাদের যে ডোমিনেশন বা টহল কার্যক্রম সীমান্ত রাস্তা বরাবর হবে। বর্তমান অবস্থা থেকে এটার অনেকাংশে উন্নতি হবে বলে আমরা দৃঢ়ভাবে বিশ্বাসী।